ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে ইসরায়েলের তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও শহরটিতে এবং জেরুজালেমের সতর্কতা সাইরেনে বেজে ওঠে। এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা জানায়, ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যেই দেশটির তেল আবিব শহরে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের পাশে আগুন জ্বলতে দেখা যায়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13 এই খবর নিশ্চিত করে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে। মধ্য ইসরায়েলের 7টি জায়গায় ইরান থেকে উড়ে আসা রকেট বিস্ফোরিত হয়, এতে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় ইসরায়েল। এরই মধ্যে মেট্রোপলিটন এলাকা থেকে আহত অন্তত 5 জনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন বেশ খানিকটা আহত হয়েছেন, অপর 4 জন হালকা আহত হয়েছে বলে জানায় ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস। শুক্রবার ভোররাতে ইরানে 200 জঙ্গি বিমান দিয়ে হামলা চালায় ইসরায়েল। মূলত ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিরজাদে সহ অন্তত 20 জন কমান্ডার নিহত হয়েছেন। এ হামলায় সব মিলিয়ে অন্তত 78 জনের প্রাণহানি এবং 3 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর প্রায় 12 ঘন্টা পর শুক্রবার সন্ধ্যায় ইসরায়েল আবার নতুন করে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান 100-এর মতো ড্রোন নিক্ষেপ করেছিল। ধারণা করা হচ্ছে, প্রায় সব ড্রোনই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতের প্রত্যেক নাগরিকের রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করে বলেন, প্রতিটি রক্তের বিনিময়ে প্রতিশোধ নেওয়া হবে। বিশ্ব এখন শঙ্কায়, এই উত্তেজনা কি মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যাবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি লাইক ও শেয়ার করে সতর্ক থাকুন বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে। আমাদের আপডেট সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।